সম্মানিত দিনী ভাই, আমার আলোচনার দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমাদেরকে, যারা আমরা দিন প্রচার করছি, তাদেরকে খুব সতর্ক হতে হবে। অন্যথায় আপনাদের জাহান্নামে যাওয়ার আগে আমরা যারা দিন প্রচার করছি তাদের অনেকেই আগেই জাহান্নামে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, ওটা আমার কথা হতে হবে। তোমরা জনগণের সামনে যেটা বলবা সেটা আমার হতে হবে। ও হাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, আর বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তাহলে যারা দিন প্রচার করছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, আহলে হাদিস বলে কোনো কথা নয়। যারা দিন প্রচার করছেন তার মুখের কথা যদি রাসূলের না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম বাক্য বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। কি একটা কথা আপনার জানা আছে? যেমন খেলে ডান হাতে খেতে হবে, এইটা আপনার জানা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুল্লান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? ইন্না শায়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। তাহলে যে বাম হাতে খায়, পান করে, সে শয়তান, সে শয়তানের কথা মেনে চলে। আল্লাহ এক জায়গাতে, শয়তান এক জায়গাতে বলছেন, কোরআন মাজিদ বলছে, কোরআন মাজিদে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা বলছেন শয়তানের কথা, যে শয়তান বলছে যে মানুষ যারা আপনার ইবাদত করে, এই ইবাদত থেকে আমি তাদের জন্য কিছু আমার জন্য করে নিব। তার মানে মানুষকে আমার জন্য ইবাদত করতেই হবে, আমি এমন কৌশলে ফেলে দিব যাতে করে আমার কথা মেনে চলবে, তখন তার ইবাদত আমার জন্য হয়ে যাবে। আপনি আমাকে বললেন যে সবাই সিজদা করলো আদমকে, তুমি করলে না কোনো ইবলিস? তা আমি বললাম যে ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আমি ওকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ বললেন, তাহলে তুমি চলে যাও, আমার দয়ার মধ্যে তুমি থাকতে পাবা না। এই জন্য ও দয়া থেকে বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। মানে যাকে রহমত দয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ওই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। দিন রাত মানুষ এই কথা বলে, যার উপরে দয়া রহমত। এই ছেলে, ওই যে পাশে মহিলা মানুষ কথা বলছে, তোমরা একটু দেখো না, ওই মহিলার শরম হয় না? আপনার তো একটু ইতস্ত থাকা দরকার। আপনার কোনো অসুবিধা হলে জানালে আপনি মুখ বন্ধ করে জানান। কাউকে কিছু বলতে হলে মুখটা বন্ধ করে হাতের ইশারা করে বলেন। আমি সালাম দেওয়ার পরে আপনি কথা বলেন কোন সাহসে? তার আজকে আপনার একদিনের জানা নয়, আমি তো বহুদিন থেকে আসছি এখানে। এটুকুই যদি আপনার স্বভাবই যদি পরিবর্তন করতে না পারি তাহলে দুঃখিত। যদিও আমাদের আলোচনা জনগণের কাছে অনেক উপকারে আসে বলে
আমাদের অনুমান। ঢাকা ডোমেস্টিক দেশীয় বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক চট্টগ্রামের সালাম দিয়ে একবারে প্রথম কথা একটু নরম করে বললে হয় না? বক্তব্য একটু নরম করে দিলে হয় না? তা আমি বললাম যে নরম করে দিলে হয় না, এই জন্যই তো শক্ত করে বলি। তখন বলছে যে না, নরম করে বললেও হবে। আপনি একটু রাগ করেই বলছেন কথাটা। তা আমি বললাম যে আপনার গতিতে আমি আপনাকে একটা কথা বলি। এখন এই দেশীয় বিমানবন্দরে যারা আছে জরিপ করা হোক, এদেশে যারা বক্তব্য দেয় সবচেয়ে আমার কথা বেশি মেনে চলে, এটা যদি প্রমাণ না হয় আমি আর বক্তব্য দেব না। তখন বলছে যে হ্যাঁ, এ কথা ঠিক, আমিও তার মধ্যে। যারা আপনার কথাকে মূল্যায়ন করে আমিও তার মধ্যে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে একদিন ঢুকতেই ওই বোরিং পাসটা নিয়ে ভিতরে গিয়ে বসেছি। তো বসেই নি, বসবো এমন অবস্থাতেই একটা মহিলা, মেয়ে মানুষ, কম বয়সের, দাঁড়িয়ে বলছে যে আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। অবাক কথা, কেন? বলছে আমি খুব অত্যাধুনিক মেয়ে ছিলাম, আপনার বক্তব্যে আমার পরিবর্তন ঘটেছে। জাযাকাল্লাহ খায়ের। বাড়ি কোথায়? বাড়ি ভোলা। যাবা কোথায়? বরিশাল ভোলা। যাবা কোথায়? যশোর যাব। তা বললাম যে এত শক্ত কথা তুমি শুনতে পারো? তখন আমাকে বলছে শক্ত নয়, সত্য কথা। তো আমি দীর্ঘদিন থেকে আপনার এখানে আসছি, আর আমি সালাম দেওয়ার পরে আপনি কথা বলেন, মহিলা মানুষ, আপনার একটু শরমবোধ হয় না? আপনি তো আমার জন্যই এসেছেন, বক্তব্য শুনতে এসেছেন, আর আমিও কষ্ট করে আপনার জন্য এসেছি, আপনাকে দুটো কথা শোনাবো, এতে যেন আপনার উপকার হয়, আপনি যেন একটু পরকালমুখী হন। জীবনে বেঁচে থাকার সময় আর কত? কবে দেখছিলাম যে 20, তারপর দেখলাম 40, তারপরে দেখি 50, দেখি 60, 70, 80। উনি বলছেন, পাশে বসেছিলেন, আমি তো পানি খেতে গেলে, ভাত খেতে গেলে বিসমিল্লাহ আমার মনে থাকে না, তা আমার কি হবে? দেখতে কি সময় শেষ। আল্লাহ নবী একদা বলছেন যে লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। আবার বলছেন লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। 3 বারে কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন পল্লীর একজন বেদুইন মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল যাই। একটা উটকে চুলকুনি ঘাও হলে বাকি উটকে হয়ে যায়, তো যাই তো। তখন আল্লাহ রসুল বলছেন, তাহলে বলো মান আজরাবাল আউয়ালা, প্রথমটাকে কিভাবে হলো? এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা পল্লীর লোকটাকে, যে তুমি যে বললে যে ছোঁয়াচে রোগ আছে, তো বলো তো প্রথমটাকে কার থেকে হলো? তখন আর কিছু কথা বলে না। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, মনে রেখো, ইন্নাল্লাহ খালাকাল খালকা, আল্লাহ মাখলুককে সৃষ্টি করেছেন, ও খালাকা কুল্লা নাফসিন, প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন, ও কাতাবা হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়বাহা। আল্লাহ সেই দিন প্রাণীর, মানুষের 4টা জিনিস লিখে দিয়েছেন: 1 মরণ, 1 জীবন, 1 রুজি, 1 রোগ ব্যাধি।